90% স্টুডেন্ট আছে যারা অঙ্কে প্রচুর দুর্বল এবং তারা ছোট থেকে প্রতিজ্ঞা করে নেয় যে ক্লাস 10 ক্রস করে গেলে তারা অঙ্ক থেকে কীভাবে রেহাই পাবে। এবং সেই সমস্ত স্টুডেন্টগুলো হয়তো জানে না, না জেনেই হয়তো এটা ভাবে যে ক্লাস 10-এর পরেই শুধু অঙ্ক থেকে তারা রেহাই পাবে না, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কিভাবে অঙ্কে আমরা আরও নিজেকে ডেভেলপ করতে পারি সেটার জন্য আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকু তোমাদের সামনে তুলে ধরব। অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটাতে আমরা যত ভয় করব তত আমাদের ভীতি আরও বেশি করে বাড়বে। তাই আমাদের প্রচুর পরিমাণে কি দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। আর এমন একটা সাবজেক্ট যে প্র্যাকটিস প্রত্যেক দিন আমাদের করতে হবে। একদিন যদি আমরা অঙ্ক প্র্যাকটিস না করি, তারপরে যেই অঙ্কটা আজকে আমি করলাম, দুদিন পরে সেই অঙ্কটা আমি ভুলে যাব। যেদিন আমি অঙ্কটা করছি সেদিন আমার মনে হবে যে অঙ্কটা আমি আর কালকে না করলে হবে, বা দুদিন যদি মনে, তখন একটা ফুল কনফিডেন্স চলে আসে যখন অঙ্ক অ্যান্সারটা যখন মিলে যায়। 2 দিন পর যখন আমাকে এই অঙ্কটা করতে দেওয়া হবে, সেই অঙ্কটা আমাদের একটু মনে হবে ভুলে যাচ্ছি বা কোথাও কিছু একটা হারিয়ে যাচ্ছে। তাই সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে প্র্যাকটিস। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে বলে দিই তোমাদের, অবশ্যই এটা তোমাদের জানা উচিত। অঙ্কের ক্ষেত্রে কোনো ট্যালেন্ট লাগে না যে কারো ট্যালেন্ট বেশি আছে সে ভালো অঙ্ক পারে। অঙ্কের ক্ষেত্রে মেন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস। একটা ট্যালেন্ট, যার প্রচুর পরিমাণে ট্যালেন্ট আছে এমন একটা স্টুডেন্ট, আর যার খুব একটা ট্যালেন্ট নেই সেই স্টুডেন্ট এবং যার খুব একটা ট্যালেন্ট নেই তারা অঙ্কে একই স্কোর করতে পারে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। তা অঙ্কে কোনো ট্যালেন্ট লাগে না, যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে সে অঙ্কে তত বেশি পারদর্শী হবে। তাই যত বেশি করে তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের অঙ্কে ভীতি কমে যাবে। কিন্তু অনেকেই এই কাজটা করে না। অনেকেই কি করে, যখনই অঙ্ক বইটা খোলে, সে কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্ক হোক কিংবা ক্লাস 10-এর বা 9-এর কোনো স্টুডেন্ট হোক, যারা অঙ্কে ভয় করে বইটা খোলার সঙ্গে সঙ্গে তাদের অঙ্কে একটা ভীতি চলে আসে এবং তারা বইটা আবার বন্ধ করে দেয়। বা কম্পিটিটিভ পরীক্ষার কথাই বলি, যারা প্রিপারেশন করতে চাইছে আর অঙ্কে দুর্বল, তারা অঙ্কে প্র্যাকটিস করে না, যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস তারা করে না, আর বলে যে তারা অঙ্ক পারে না। তারা যদি প্রত্যেক দিন, বেশি না, যদি 10টা করে অঙ্ক করে, প্রত্যেক দিন 10টা করে যদি অঙ্ক করে, তাহলে সে 1 বছরের ভিতরে অঙ্কে প্রচুর পারদর্শী হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সে যদি প্রত্যেক দিন 10টা করে, বেশি না, শুধুমাত্র 10টা করে অঙ্ক করে, তাহলে তার মতো আর অঙ্কে আর কেউ পারদর্শী হবে না, কিন্তু করে না। এটা হচ্ছে আমাদের দুর্বলতা, যে আমরা জানি সব কিছু কিন্তু আমরা করি না। তো প্রত্যেক দিন ডেলি তোমাদের আমি সাজেস্ট করব, যারা অঙ্কে দুর্বল আছো, বেশি অঙ্ক করতে হবে না, ডেলি 10টা করে অঙ্ক করো। যে কোনো একটা চ্যাপ্টার ধরো, নাম্বার সিস্টেম থেকে চালু করো বা সংখ্যাতত্ত্ব থেকে, কিংবা অনুপাত সমানুপাত বা গড় থেকে চালু করতে পারো। প্রত্যেক দিন যদি 10টা করে অঙ্ক করো, তাহলে তোমরা 1 বছরের ভিতরে, তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মানে পুরো অঙ্ক বইটা তোমাদের কাছে একেবারে জল ভাত হয়ে যাবে। তাই বেশি বেশি ভীতি না করে বেশি বেশি প্র্যাকটিস করো। অঙ্কে তোমরা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, অঙ্কে তোমরা একেবারে ভালোভাবে পারদর্শী হয়ে যাবে যদি ডেলি 10টা করে অঙ্ক প্র্যাকটিস করো। এটুকুই আমার বক্তব্য ছিল। আর বিশেষ কোনো ওরকম অঙ্কে বিশেষ কিছু নেই, শুধু প্র্যাকটিস। কত নিয়ম থাকবে একটা চ্যাপ্টারে, কটা নিয়ম থাকবে? এক সময় তো একটা অঙ্কের চ্যাপ্টারকে যদি 10টা করে অঙ্ক যদি প্রতিদিন করো, তাহলে একটা অঙ্কের চ্যাপ্টার কমপ্লিট করতে তোমাদের কতদিন লাগবে? সব থেকে বেশি ধরলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ যদি লাগে, তাহলে আবার প্রত্যেক দিন অঙ্ক করবে, 1 সপ্তাহ একটা চ্যাপ্টার শেষ করে দিলে, আবার বাকি 3 দিন শুধুমাত্র ওই চ্যাপ্টার নিয়ে শুধু প্র্যাকটিস করলে, আবার প্র্যাকটিস করলে, রিভিশন দিলে চ্যাপ্টারটাকে। 10 দিন একটা চ্যাপ্টারের পিছনে 10 দিন দাও। 10 দিনে, কিন্তু এটা না যে আবার 10 দিন দিয়ে আবার অন্য চ্যাপ্টারে গিয়ে আবার ওই আগের চ্যাপ্টারটা ভুলে যাব। তোমাকে প্রত্যেক দিন আবার যা যা করলে আবার রিভিশন দিতে হবে। এভাবে অঙ্কে, এক কথায় অঙ্ক তোমাকে প্রত্যেক দিন করতে হবে। কোনো সাবজেক্ট তুমি করছো না করছো সেটা তো পরের কথা, অঙ্কের একদিন অঙ্ক না করলে তারপরের দিন অঙ্কটা তোমার হারিয়ে যায় মাথা থেকে। তাই যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ভীতি কাটবে। এটাই ছিল আজকে আমার বলার বিষয়।
এখন তোমরা বলবে কেন, কারণ আমার অঙ্কে অনার্স করা আছে, সেই এইটুকু হালকা একটা অভিজ্ঞতা আমার আছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যে কোনো এডুকেশনাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।